হঠাৎ করেই আখিকে থানার সামনে দেখা গেল এবং তার সাথে ছিল তার ছোট্ট ছেলে আয়াস। ছেলে আয়াসকে কোলে নিয়ে থানার সামনে থেকে ছবি পোস্ট করেছে আখি। তাহলে কি শেষমেশ আখি তিশার বিরুদ্ধে এবার মামলা করতে গেল? রিসেন্টলি কিন্তু তিশা আখিকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলছে, ভিডিও করছে, এমনকি তার চরিত্রের দিকে আঙ্গুল তুলে নানা রকম ভিডিও করছে। তাহলে কি শেষমেশ এই সকল কিছুর উত্তর দিতে এবং এর প্রতিবাদেই থানায় গিয়েছি আখি? আবার ইসলাম নিয়ে কথা বলে, ঠিক আছে, মানুষের নাম নিয়ে কথা বলে, নিজেই তো মানুষের নাম ভেঙায়। মানে একের জন্য সব হালাল, এরা দুজন অবৈধভাবে থাকতেছে রাত্রেবেলা, দুজনে এই আরশা রাখি, এদের জন্য সব হালাল। আখির চরিত্র নিয়ে কিন্তু বর্তমানে তিশা অনেক কুৎসিত কুৎসিত কেচ্ছা রটাচ্ছে। সে নাকি আরুষের সঙ্গে রাত কাটিয়েছে, তার বলে চরিত্রের সমস্যা, অবৈধভাবে তারা দুজনে একসাথে থাকে। এ ধরনের আরো অনেক বাজে বাজে মন্তব্য করছে তিশা বর্তমানে আখির চরিত্র নিয়ে। এখন কথা হলো, একটা মেয়ের চরিত্রে যখন আঙ্গুল তোলে তখন কিন্তু সেই মেয়েটা আর কোনোভাবেই চুপ করে থাকতে পারে না। আহাদের সংসার থেকে আখি চলে আসার পরে কিন্তু প্রতিনিয়ত নানাভাবে আহাদ তিশা আখির পিছেই লেগেছিল। মূল কথা হলো, আখির পিছে লেগে তারা আখিকে কখনোই আর উপরে উঠতে দিবে না। তারা চেয়েছিল সারা জীবন যেন আখি তাদের পায়ের নিচে থাকে, তারা যেন আখিকে দমিয়ে রাখতে পারে। কারণ তিশা সবসময় বলে আখিকে সে কখনোই তার পায়ের উপরে উঠতে দিবে না, পায়ের নিচেই রাখবে। কিন্তু এটা যেন এখন অন্যরকম হয়ে গেছে। আখি কিন্তু এখন অনেক ভালো প্রমোশনের কাজ করছে, ইনকাম করছে, আর যেটা দেখে কিন্তু রীতিমতো তিশা জ্বলে যাচ্ছে। আখির এই উন্নতি, অগ্রগতি কোনোভাবে যেন তিশা সহ্য করতে পারছে না। কোনোভাবে যখন আখিকে আর দমিয়ে রাখা সম্ভব হচ্ছে না, শেষমেশ আখির চরিত্রের দিকে আঙ্গুল তুললো তিশা। প্রথমে বলল আলামিন এক্স বয়ফ্রেন্ডের জন্য আহাদের সাথে সংসার করতে পারেনি, আলামিন তাকে লোভ দেখিয়েছে বিদেশে নিয়ে যাবে, সেজন্যই নাকি আহাদের সংসার ছেড়ে চলে এসেছে। আর যখন আহাদ তার মুখে আলামিনের কথা শুনেছে, তারপরে বলে আহাদ আর তাকে রাখতে চায়নি, 2 দিন পরেই ডিভোর্স দিয়েছে। এই কথাটা কিন্তু আখি চলে আসার পর থেকে বেশ কিছুদিন শোনা যাচ্ছিল। রিসেন্টলি এখন আরুষকে নিয়ে আবার শুরু হয়েছে, আরুষের সাথে নাকি ছাদে রাত কাটিয়েছে, অবৈধ সম্পর্ক আছে। ভাই, একজন মেয়ের কয়জন বয়ফ্রেন্ড থাকবে? এত যদি সমস্যা থাকে তাহলে কেন এতদিন কিভাবে আহাদের সাথে সংসার করলাম? তো শেষমেশ এত কিছু শোনার পরে একটা মেয়ে তো কখনোই চুপ থাকতে পারে না। ঠিক আখিও আর চোখ নেই। শেষমেশ যখন তার চরিত্রের উপরে এভাবে দিনের পর দিন আঙ্গুল তুলে যাচ্ছে, তখন সেও এখন আইনের আশ্রয় নিয়েছে। আর অন্যদিকে কিন্তু রিসেন্টলি শোনা যাচ্ছে যে আয়াসকে নিতে যাচ্ছে তার বাবা আহাদ। আয়াসকে বলে অনেক বেশি মিস করছে, এজন্য কিন্তু তিশা লাইভে এসে বলেছে আখি চাইলে কিন্তু আয়াসকে নিয়ে আহাদের সাথে থাকতে পারে, কিন্তু অন্য জায়গায়। আখি যেন তার চোখের সামনে বা ত্রিসীমানায় না আসে। এখানে আয়াসকে নিয়ে কিন্তু মূল লক্ষ্য না, মূল লক্ষ্য হচ্ছিল আখিকে যেভাবে হোক দমিয়ে ফেলতে হবে। এজন্য কিন্তু এরা ফাঁদ হিসেবে আয়াসকেই ব্যবহার করছে। এজন্য আয়াসের কাস্টাডি চাচ্ছে তিশা আর আহাদ। কিন্তু আখিও তো মা, সে কখনোই তার এত ছোট সন্তানকে অন্য কারো হাতে তুলে দিবে না, যেখানে আয়াসের বাবার ঘরে অলরেডি কিন্তু সৎ মা তিশা রয়েছে। আর সৎমার যে ব্যবহার তা তো এখন রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তো এসব দেখে কখনোই আখি তার ছেলেকে আহাদের কাছে দিবে না। শত কষ্ট হলেও সে তার ছেলে আয়েশের জন্য কিন্তু লড়াই করবে শেষ পর্যন্ত। এবং সেই জন্য শেষমেশ তার ছেলে আয়েশকে নিয়ে এখন থানায় হাজির হয়েছে আখি। আখি কিন্তু আর চুপ করে থাকবে না। ছেলেকে নিজের কাছে রাখার জন্য এবং নিজের চরিত্রের উপরে যে কুকীর্তি রটালো, এটার প্রতিবাদেই কিন্তু আখি শেষমেশ থানায় গিয়েছে।